আজকে দুপুরের রান্না হচ্ছে দই কাতলা। তো দেখতেই পাচ্ছ মাছটা না একটু বড় সাইজের ছিল, আর ভাবলাম এই বড় মাছ দিয়ে দই কাতলা খেতে কিন্তু দারুণ লাগবে। বিয়েবাড়ির মতন অত তেল মশলা দিয়ে তো করব না, কিন্তু ভালো করে ঘরোয়া করেই আমি এই দই কাতলাটা বানাই। তো কিভাবে বানাই তো চলো ফার্স্ট আগে সেটা দেখিয়ে দিই, তারপর তো ডাইনিং টেবিলে বসে খেতে খেতে তোমাদের সাথে গল্প করবই। তো ফার্স্টেই একটুখানি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে না ভালো করে ফ্রাই করে নেব, আর এর মধ্যে একটুখানি আদা রসুন কুচো করে দিয়েছি, আজকে আর থেতো মানে বাটিনি। একটুখানি পোস্ত বাটা করেছি, পোস্ত বাটার মধ্যে নামমাত্র একটুখানি সর্ষেও অ্যাড করেছি, কিন্তু পোস্তটাই এখানে সব থেকে বেশি দিয়েছি। দু একটা কাজু বাদামও অ্যাড করে দিয়েছি। তো দেখো ভালো করে আগে কষিয়ে নেব। পেঁয়াজটা রসুনটা আর আদা কুচোটা তো ভালো করে ফ্রাই করেই নিয়েছি। তো দেখতেই পাচ্ছ পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দইটা দিয়ে দিলাম। দইটা না একটু বেশি করেই দিয়েছি, যাতে বেশ একটু টক টক হয়, কারণ এই দইগুলো না অত বেশি টক হয় না। তো দেখো কি সুন্দর দই দেওয়ার পরে কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার মাছটা দিয়ে দেবো, মাছ ভাজাটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে অল্প করে একটু জল দিয়ে দেবো। জলটাকে একটুখানি টানিয়ে নেব, ফার্স্টেই কিন্তু জল দেবে না, একটুখানি না মাছটাকে ওই সর্ষে না পোস্ত বাটার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে। তো দেখো একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। চলো এবার টেবিলে যাই। গরম গরম ভাত, তো ভাতটা ফার্স্টে প্লেটে নিয়ে নেব। আর কালকের না একটুখানি ডালও রয়েছে, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছিলাম, তাই একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর একটুখানি সাবুর পাঁপড় ছিল ঘরে, সেটাও ভেজে নিয়েছি। ডালটা একদমই কম রয়েছে, তাও সেটা খুব ঘন ঘন মানে ঘন হয়ে রয়েছে, আমি আর বেশি জল দিয়ে ওটাকে লিকুইড করিনি। গরম ভাত তো দেখো কি সুন্দর স্লাইস হয়ে রয়েছে, তো ওটা অয়নের প্লেটে আগে দিলাম, দিয়ে ভালো করে ভাতটাকে ভেঙে দিলাম, তারপর নিজের প্লেটে ভাত আর ডাল নিয়ে নিলাম। ফার্স্টেই খাবো মুসুরির ডাল আর গন্ধরাজ লেবু দিয়ে। আর এই দেখো আজকে সাবুর পাঁপড় সব ভেজে এনেছি, কারণ এই পাঁপড়গুলো বেশি ভালো লাগে খেতে ডালের সাথে, কিন্তু নেই। তো সাবুর পাঁপড়গুলো এনেছিলাম চা খাওয়ার জন্য। হ্যাভি টেস্টি, ডালের সাথে কেমন লাগবে জানি না। ডালটা একটু টানিয়ে দিয়েছি, এটা আগের দিনের ডাল। আজকে শুধু দই মাছটাই করেছি, দই কাতলা। সব লঙ্কাগুলো দেখো আজকে আমি নিজেই নিয়ে নিয়েছি, আগেই লঙ্কাগুলো বেছে বেছে নিয়েছি, নইলে লঙ্কাগুলো সব সময় অয়নের পাতেই পড়ে। গন্ধরাজ লেবু মাখবো, লেবুগুলোতে না দারুণ রস, কিন্তু অনেক দিন আগে এনেছি, শুকিয়ে গেছে। যা গন্ধ না, অসাধারণ অসাধারণ। আমাদের ফ্ল্যাটে এবার একটা ভাবছি লেবু গাছ লাগিয়ে দেব, তাহলে সবাই খেতে পারবো। ভাল লাগছে বলো এই 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 পাঁপড়টা দিয়ে খেতে, ডাল দিয়ে। হুম হুম দারুণ খেতে। ডালটাও হেভি লাগছে গো। ভালো লাগবে। কালকে করেছিলাম ডালটা পেঁয়াজ দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে। এই সাবুর পাঁপড়গুলো চা দিয়ে খেতে যা লাগবে না। ডাল আর পাঁপড় দিয়ে খাওয়া শেষ। এবার হচ্ছে মেন শো স্টপার হচ্ছে আমাদের দই কাতলা, ওটা দেখবো কেমন হয়েছে। তো চলো মাছ নেওয়া যাক। দেখো মাছটা কিরকম টাইট হয়ে গেছে। ফার্স্টেই চলে যাবে অয়নের পাতে।
ইয়েলো ওরে বাবা, আমার প্লেটে চলে গেল। তো চলো ভালো করে মাখা যাক। আর অয়ন তো বড় বড় মাছ নিয়ে আসে, তারপর মাছের যা তেল ঠেল আছে সব আমার পাতেই দিয়ে দেয়। আর এই মাছগুলোতে না তেলই সব, তাই আমি ওর জন্যই সবসময় একটু বড় পিস দেখে রাখি যাতে তেল ঠেল না থাকে। তাতে অলরেডি তেল জমিয়ে ফেলেছে, এই দেখো একদম তেল খেতে পারে না। মারতে হচ্ছে। ভালো হয়েছে? ওরে বাবা, দুরন্ত। হাবো মুখেও দিয়ে দিয়েছে, আমি এখনো মুখেই দিইনি। দাঁড়াও আগে ভালো করে মেখে নিই। গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে, একদম বিয়েবাড়ির মতন গন্ধ বেরিয়েছে। এইসব রান্না আগে বিয়ে বাড়িতে দিত, এখন তো আর দেয় ঠায় না। এখন কি মানে অনেক বছর আগে থেকেই উঠে গেছে এর চল। আগে যখন এরকম খেতাম না, সত্যি বলছি ভীষণ ভাল লাগতো। দুপুরের ইসেই মানে বেশি থাকতো না, রাত্রে থাকতো, বিয়ে বাড়ি রাত্রের রান্নায় থাকতো এরকম, দুপুরেরটাতে বেশি থাকতো। দারুণ হয়েছে, দারুণ। অয়নের নুন একদম ঠিকঠাক আছে, আমার ঝালটাও একটু কম লাগছে। বললাম না এখন কাঁচা লঙ্কাগুলোতে না একদম ঝাল নেই। আর এই হলো আমার মাছ, আরও একটা মাছের পিস আছে, খাই আগে। আর আমার তো একদম এরকম তেলালা মাছ খেতে ভীষণ ভালো লাগে। গন্ধরাজ লেবুটা একটু মেখে নিই। দারুণ। আমাদের এখানে বাঙালি ছেলেটা মাছের কাটা ছিল, আর আমাদের এখানে যে বাঙালি ছেলেটার দোকান থেকে আমরা মানে মাছটা আনি, এত ভালো মাছটা দেয়, দারুণ। এটা কিন্তু সব কলকাতা থেকে আনা মাছ, এখানকার অন্ধ্রের মাছ নয়, তাই না বলো? সব কথা দামও বেশি নেয়। দাম অনেকটা বেশি নেয়, মানে পাশে আরেকটা মাছের দোকান আছে, ওখানে একদম অন্ধ্রের মাছ পাওয়া যায়। ওদের দোকানে মানে যেখানে পাশের দোকানটাতে দাম অনেক কম, কিন্তু এরকম বড় বড় মাছ একদম পাওয়া যায় না, আর অনেক ভিড়ও হয় না। আর আমাদের বাঙালি মাছের দোকানে যা ভিড় হয়, দারুণ, হেভি টেস্ট মাছের। আজকে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আবার নেক্সট দিন চলে আসবো জানাতে কী কী খাচ্ছি, কী কী করছি, কী কী কিনছি, কীভাবে দিনটা কাটাচ্ছি। ছোট ছোট আপডেটের মাধ্যমে। বাই।